কি বলেছে, এ একটি কাজ 20 দিনে করে আর বি ওই কাজটি 10 দিনে করে। মানে এখানে কি হচ্ছে, কোন কন্ডিশনটা, এটা কাজ সেম থাকছে, কাজটা কিন্তু সেম কাজে ওরা করছে। এ করছে 20 দিনে, বি করছে 10 দিনে, আর সি করছে 30 দিনে। লিখে নি তাহলে কত দিনে করছে, এটা দিন, ঠিক আছে। এ করছে কত দিনে, 20 দিনে, বি কত দিনে করছে, 10 দিনে, সি কত দিনে করছে, 30 দিনে। লিখে নিলাম। খুব ভালো করে এই টেকনিকটা দেখে নাও, খুব 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 সহজ এবং খুব ইম্পর্টেন্ট টেকনিক একটা। এই টেকনিকের উপরে প্রচুর অঙ্ক হবে আমাদের। দেখো এখানে দিন লিখে দিলাম। এবারে আমাদের এখানে একটা লক্ষ্য করার বিষয় আছে, এখানে আমরা একটা জিনিস করব। কি করব, এই 3টে যে নাম্বার এলো তার লসাগু নেব আমরা। কি নেব, লসাগু নেব। লসাগুটাকে নিয়ে মাঝখানে লিখবো এবং ওপরে লিখবো আমরা কি, যে মোট কাজ। কেন মোট কাজ, এটা এই অঙ্কটা করার জন্য এটা একটা টেকনিক আমরা ফলো করব, ঠিক আছে। যে এটার যেটা লসাগু বেরোবে সেটাকে আমরা মোট কাজ হিসাবে ধরবো, ধরে চলবো। অ্যাকচুয়ালি সেটা মোট কাজ না, কিন্তু সেটাকে ওই হিসাবে ধরে চলবো। বোঝা গেছে? তাহলে এটা লসাগু কত হবে দেখে নাও, 30, 10, 20, তাহলে 3, 3, 1, 2 মানে 60। এর লসাগু কত আসছে, 60 আসছে। এবার কি করব, এইখানে আমি আরেকটা কাজ করব। কি করব, এখানে লিখবো আমি দক্ষতা। বোঝা গেছে? কি করলাম ফার্স্টে, যে এ কত দিনে কাজ করছে, বি কত দিনে কাজ করছে, সি কত দিনে কাজ করছে লিখে নিলাম। সেই তিনটার লসাগু বার করে আমরা মাঝখানে লিখলাম, যেটা হয়েছে মোট কাজ ধরে নিচ্ছি, ঠিক আছে। এবং দক্ষতাটা আমরা কি করব, দক্ষতা মানে কি, মোট কাজ বাই সময়। কেন মোট কাজ বাই সময়, কারণ দক্ষতা মানে আমরা জেনেছিলাম একদিনে সে কতটা কাজ করে। তাহলে 20 দিনে কাজ করছে এ 60 ইউনিট, 20 দিনে কাজ করছে 60, তাহলে একদিনে কত করবে, 60 বাই 20 মানে 3, তাহলে এর দক্ষতা এলো 3। বোঝা গেছে? এ 10 দিনে করছে 60 কাজ, তাহলে একদিনে কত করবে, 60 বাই 10 মানে 6, তাহলে 6 কাজ। এগুলোকে ইউনিট করে আমরা লিখতে পারি, বা একক একক করে আমরা লিখতে পারি, ঠিক আছে। এবারে এ 30 দিনে করছে 60 ইউনিট কাজ, তাহলে একদিনে কত করবে, 60 বাই 30 মানে 2, তার মানে 2 ইউনিট বা 2 একক কাজ। বোঝা গেছে? ভেরি গুড। এবারে দেখো এ অবধি সকলের ক্লিয়ার। এবারে দেখো বলেছে আমাদের এ প্লাস বি প্লাস সি মানে তিনজনে মিলে, তো এখানে কি করলে আমরা এ প্লাস বি প্লাস সি আনতে পারবো, এই তিনটাকে যোগ করে দিলে তো যেটা করে আমরা কিছু করতে পারবো, এখানে এবার আমরা কাজ করব। তাহলে আমরা এবার এগুলোকে যোগ করব, এ প্লাস বি প্লাস সি যোগ করলাম, এখানে এটা যোগ করলাম, আর লাস্টে আমরা দক্ষতাকে যোগ করব। দক্ষতা যোগ করলে কত হবে, 6 3 9 আর 11 ইউনিট এসছে। এবারে এটা হচ্ছে কার দক্ষতা, এই 3 জনের দক্ষতা, ঠিক। মানে 3 জনে কি করে, একদিনে এতটা কাজ করে, 11 ইউনিট কাজ করে, টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট। তাহলে 3 জনকে কত দিন সময় লাগবে, 60 বাই 11 এতদিন। টোটাল কাজ ছিল 60 ইউনিট, আর একদিনে করছে 11 ইউনিট, তাহলে তাদের কত দিন সময় লাগবে, এতদিন। তাহলে এখানে আমরা কি টেকনিক ইউজ করলাম, দেখো ফার্স্টে তো এ কত দিনে কাজ করছে, বি কত দিনে কাজ করছে, সি কত দিনে কাজ করছে লিখে নিলাম, তাদের লসাগু নিলাম, যেটাকে আমরা ধরবো মোট কাজ। ওকে, তারপরে মোট কাজটা যখন ধরে নিলাম, তার মানে এবার আমাদের দক্ষতা বার করতে হবে। দক্ষতা কিভাবে বার করব, মোট কাজ বাই সময়, কারণ দক্ষতা মানে এক দিনে সে কতটা কাজ করছে, 20 দিনে কাজ করছে 60 ইউনিট বা 60 একক, তাহলে একদিনে করছে 60 বাই 20 মানে 3 একক। বোঝা গেছে? এভাবে প্রত্যেক জনের আমরা দক্ষতা বার করে নিলাম। এবার আমাদেরকে চেয়েছে এ প্লাস বি প্লাস সি এর, তাহলে এ প্লাস বি প্লাস সি কে যোগ করে নিলাম, আর তাদের দক্ষতাগুলোকেও যোগ করে নিলাম। তাহলে এ প্লাস বি সি প্লাস সি এর দক্ষতা হচ্ছে 11 ইউনিট, ঠিক। তার মানে যদি তারা একদিনে 11 ইউনিট কাজ করে, তার মানে 60 ইউনিট কাজ করতে তাদের কত সময় লাগবে, 60 বাই 11 এতদিন।
বোঝা গেছে?